এই দিলীপ ঘোষ, এই সুকান্ত মজুমদার এক জায়গায় কেক কাটছেন। আমরা কি দেখেছি? সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, আরো সব নেতারা এক এসি ঘরের মধ্যে বসে আছে। যদি তাদের মধ্যে এত সৌজন্যতা থাকে, তাহলে কেন বসিরহাট সাব ডিভিশনে, চাই বাদুড়িয়া, হায়দারপুর, যেটাকে চাঁদপুরে বলে, আমার মীর নিসার আলী সাহেবের জন্মস্থান, সেখান থেকে শুরু করে ফিফা অঞ্চল পর্যন্ত, কেন নিজেদের মধ্যে বুথ স্তরে মারামারি করছেন ভাই আপনারা? ওপরের নেতারা এসি ঘরে বসে আছে, তারা একে অপরের সাথে চা খাওয়া খাই করছে, আর মারামারি কোথায় হচ্ছে? ফিফা অঞ্চলে। মারামারি কোথায় হচ্ছে? বাগজলাতে। মারামারি কোথায় হচ্ছে? ভাঙড়ের বুথে। মারামারি কোথায় হচ্ছে? জয়নগরে। মারামারি কোথায় হচ্ছে? বকটুয়ে। মারামারি কোথায় হচ্ছে? শিলিগুড়িতে। আর ওপরের নেতাগুলো এসি রুমে বসে চা খাচ্ছে। আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করব, আজকের পর থেকে যদি আপনাদের কেউ এই মারামারির কথা বলে, সর্বপ্রথম আমি আইএসএফ এর ছেলেদের বলবো, জেলা স্তরের কোন নেতা যদি বলে এটা করে নে, বাকিটা আমি বুঝে নিচ্ছি, আপনারাও জেলা স্তরের নেতাদেরকে বলবেন। যদিও আমাদের জেলা স্তরের নেতারা বা বুথ স্তরের নেতারা মারামারিকে আমরা প্রশ্রয় দিই না, বোঝানোর জন্য বলছি। ইভেন নওশাদ সিদ্দিকী যদি বলে, মুসা তুমি একটু দেখে নাও তো, আমি বাকিটা বুঝে নিচ্ছি, মুসার তখন কাজ কি হবে বলুন তো? ভাইজান আপনি এসে শুরু করুন, আমরা শেষ করব। বুঝতে পারছেন না? ভাইজান তখন আসবে না, ও জানে গেলি মারামারি হলেই কেস খাবো, আমাকে কোর্টে যেতে হবে, সমস্যা হবে, মারামারি হবে না, বোঝানোর জন্য বলছি। ঠিক একইভাবে তৃণমূল, বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা ওপর থেকে দাদা দিদি বলে যাচ্ছে, এদিকে তোমরা ঝামেলায় জড়িয়ে পড়ছো, দিনের শেষে কিন্তু জবাবদিহি তাকেই করতে হবে। আজকের পর থেকে আমি তৃণমূলী বন্ধুদের উদ্দেশ্যে কথা বলছি যে কোনো দাদা দিদির কথা শুনে আপনারা লড়াইয়ে জড়িয়ে পড়বেন না। কোনো দাদা দিদি আপনাদের যদি বলে এই বসিরহাট ফিফাতে আইএসএফ এই প্রোগ্রাম করলো, তুমি চারটের ঘর ভেঙে দাও, আমি বাকিটা বুঝে নেব, তখন আপনারা উত্তর দেবেন, তৃণমূলী ভাইদের বলছি, আপনারা উত্তর দেবেন, দাদা বা দিদি আসুন, আপনি একটা ঘর বউনি করুন, আমরা 10টা করব। দেখবেন সে দাদা দিদি আসবে না, কারণ দাদার মেয়েকে তো অস্ট্রেলিয়াতে পড়াতে পাঠাতে হবে। দাদা তো মাঝে মধ্যে মেয়ের কাছে যাবে অস্ট্রেলিয়াতে ঘুরতে, যদি বড় ধরনের কেস খেয়ে যায়, ও যেতে করতে অনেক ঝামেলা পোয়াতে হবে। দাদাকে বসিরহাট কোর্ট, বারাসাত কোর্টে যেতে হবে, সেই জন্য দাদা আসবে না। যত লড়াই কাকে দিয়ে করাচ্ছে? বুথের দিয়ে করাচ্ছে। বকটিয়ে চলে যান, কে প্রথম মারা গেল? ভাদু শেখ, তাকে খুন করলো, কে ক্ষতিগ্রস্ত? বুথের লোক। তারপরে এই যে 9 জন না 11 জনকে পুড়িয়ে মারলো, কারা ক্ষতিগ্রস্ত হলো? বুথের লোক। কাকে সিবিআই ধরলো? বুথের লোককে ধরলো। সিবিআই হেফাজতে কে মারা গেল? বুথের লোক মারা গেল। আর সেই অনুব্রত বাবু কোথায়? তিনি এখন